আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি মাছের ডিমের পাকোড়া বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো, এটা হচ্ছে আমাদের মাছের ডিম। আমি এটা নিয়েছি রুই মাছের ডিম। এই দেখুন, ডিমটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আচ্ছা, মাছের ডিমের পাকোড়ার জন্য যা যা লাগবে দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি লাগবে, কাঁচামরিচ কুচি লাগবে, ধনে পাতা কুচি লাগবে, আরও লাগবে বেসন। এই যে এটা বেসন, আর এখানে আছে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে মুচমুচে একটা ভাব হবে পাকোড়ার। এই যে এখানে লাগছে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর বেশ খানিকটা চাট মশলা। এগুলো দিয়ে মাখালেই হয়ে যাবে আমাদের মাছের ডিমের পাকোড়া। চলুন এবার আমরা সবগুলো মশলা দিয়ে ডিমটা ভালো করে হাতে কষলে কষলে মেখে নিই। এটা কিন্তু খুব ভালো একটা নাস্তার সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, এমনিতেও চায়ের সাথে খেতে পারেন। এই যে প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সব মশলা দিয়ে এখন একটু চটকে নেব। আচ্ছা, চাট মশলাটাও দিয়ে দিলাম, সব কিছুই দিতে হবে, দিয়ে চটকে নিব। সবগুলো দেওয়া হয়ে গেছে, আর শুধু গুঁড়াগুলা বাকি আছে, তাও দিয়ে দিলাম। এখন মাছের ডিমটা দিয়ে দিব। এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাছের ডিমটা অনেক নরম থাকে। এটা কষলাতে কষলাতে একদম যেরকম দরকার পাকোড়া করার জন্য ঠিক সেরকম হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি লাগবে না। এই দেখুন, এটা একটু সময় নিয়ে মাখাতে হবে, 4-5 মিনিট ধরে সুন্দর করে মাখাতে হবে। তাহলে হবে কি, মশলাটা একদম পুরো ডিমটার মধ্যে মিশে যাবে এবং খেতে ভালো লাগবে। আচ্ছা, আমি লবণ দেখাতে ভুলে গেছি, কিন্তু আমি লবণ দিয়েছি এর মধ্যে, আপনারাও লবণটা দিয়ে দিবেন। লবণ ছাড়া তো কিছু স্বাদই লাগবে না, মজাও হবে না। এই যে ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা, যারা একটু বেশি ঝাল ঝাল খেতে চান তারা আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। এই দেখেন, ঠিক এই পর্যায়ে আসলে আপনার মাখানো হয়ে যাবে। এটা খুব বেশি পাতলাও না, ঘনও না। এই দেখেন, এবার ডুবো তেলে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিব, তেল দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। মাখানো শেষ। কড়াই দিয়ে দিলাম, তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই এক এক করে হাতে করে দিয়ে দিব। ডালের বড়া বা পেঁয়াজু যেভাবে বানান সেভাবে বানালেই হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে দিয়ে দিব। আমার যেহেতু বড় ফ্রাই প্যান, একবারে অনেকগুলা ধরবে, অনেকগুলাই দিয়ে দিব। খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, একটা পাশ ভালো মতো হলে তারপরে উল্টিয়ে দিয়ে আরেকটা পাশ ভেজে নিলেই হবে। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে ভীষণ মজা লাগে। যাদের ডিম পছন্দ তারা অবশ্যই বাসায় করে খেতে পারেন। অনেকেই মাছের ডিম পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এটা খাওয়ার পর থেকে আমি মাছের ডিম খাই। এটা বেশ মজা লেগেছে। এই যে একটা পাশ হয়ে গেছে, আরেকটা পাশ
উল্টে দিচ্ছি, একটু লালচে করে ভেজে নিব। এটা একটা মুচমুচে ভাব থাকে, খেতে ভীষণ মজা হয়। এই তো আমার ভাজা একদম শেষ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব, তারপর পরিবেশন করব। যাদের মাছের ডিম পছন্দ আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।